বুটস্ট্র্যাপ বান্ডেল ডট মেইন ডট জেএস থাকবে, বাকিগুলো আমার ডিলিট হয়ে যাবে। তো শুরুতেই আমরা যেই কাজটা করব, এই যে আমাদের যে সিএসএস ফোল্ডারে আমাদের বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএস ফাইলটা আছে সেটি এখানে লিঙ্ক করে দেবো। তো আমি বললাম লিঙ্ক, এই যে জেএস ফাইলটি আমার লিঙ্ক হয়েছে কিনা সেটাও চেক করতে পারি। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যারে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে বুটস্ট্র্যাপ আমরা ডাউনলোড করে অফলাইনে আমাদের ওয়েবসাইটের জন্য ইউজ করতে পারি। তো শুরুতেই আমি এখানে সার্চ দিলাম বুটস্ট্র্যাপ বলে। ওকে, তো বুটস্ট্র্যাপ বলে সার্চ দিলে এই যে দেখুন এখানে আমার চলে আসছে ওয়েবসাইটটির নাম getbootstrap.com। এটাতে আমি ক্লিক করব। খেয়াল করুন এখানে বুটস্ট্র্যাপ 5.3 অর্থাৎ এটাই হচ্ছে লেটেস্ট ভার্সন। তো আমরা ইউজ করব মূলত বুটস্ট্র্যাপ 5, ঠিক আছে। এর আগের ভার্সনও আপনি চাইলে ইউজ করতে পারেন। তো আমি বুটস্ট্র্যাপ 5 থেকেই কাজ করতে চাচ্ছি। তো 5.0.2 তে আমি ক্লিক করলাম। খেয়াল করুন ক্লিক করার পর এই যে আমার সামনে এখানে একটি ডাউনলোড অপশন চলে আসছে। তো আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব। তো এক্ষেত্রে আমাদের সামনে বেশ কিছু ডাউনলোড আমাদের অফার করবে। তো আমরা এখান থেকে এই যে প্রথম যেই ডাউনলোডটি আছে সেইটা নিব। এটাতে আমরা ক্লিক করলাম। তো এই যে দেখুন আমার ডাউনলোড হচ্ছে। জাস্ট এখানে আমি গেলাম, গিয়ে এই ফোল্ডারটিকে আমি কাট করে আমি আমার ডেস্কটপে নিয়ে আসলাম। ওকে, এখানে আমি রেখে দিলাম। তো এটাকে আমি এক্সট্রাক্ট করি, রাইট ক্লিক, এক্সট্রাক্ট হেয়ার। এই যে দেখুন আমার অলরেডি এক্সট্রাক্ট হয়েছে। তো এটাকে আমি ডিলিট করে দিলাম, জাস্ট এটাকে রাখলাম। তো এটাকে রিনেম করে নাম দিলাম মাই প্রজেক্ট, যে কোনো নামে আপনি দিতে পারবেন। তো এখান থেকে আমরা এই যে সিএসএস যে ফোল্ডারটা আছে জাস্ট বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএস রেখে বাকিগুলো ডিলিট করে দিব। তো এই বিষয়গুলো অন্যান্য ফাইল কখন কোন সময় আমরা ইউজ করব সেই বিষয়গুলো আমরা দেখব। তো আমি আপাতত এইটা রেখে খেয়াল করুন কন্ট্রোল এ দিয়ে আমি এইটা রাখলাম, বাকিগুলোকে কী করলাম ডিলিট করে দিলাম। আবার খেয়াল করুন আমি বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএস রাখছি, বাকিগুলোকে ডিলিট করে দিলাম। একইভাবে জেএস ফোল্ডার থেকে জাস্ট বুটস্ট্র্যাপ বান্ডেল ডট মেইন ডট জেএস রেখে বাকিগুলোকে আমি ডিলিট করে দেব। এই যে এই ফাইলটা আমার এখানে থাকবে, খেয়াল করুন বুটস্ট্র্যাপ বান্ডেল ডট মেইন ডট জেএস থাকবে, বাকিগুলো আমার ডিলিট হয়ে যাবে। তো অলরেডি খেয়াল করুন আমি আমার ফোল্ডার থেকে সিএসএস থেকে সব ডিলিট করে শুধু বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএস রাখছি এবং জেএসে শুধু বুটস্ট্র্যাপ ডট বান্ডেল ডট মেইন ডট জেএস আছে। তো এখন এই প্রজেক্ট ফোল্ডারটিকে আমি সাবলাইম টেক্সটে ওপেন করব। ওকে, ওপেন করলাম। তো শুরুতেই এখানে আমি একটি ফাইল নেই, নাম দিলাম ইন্ডেক্স ডট এইচটিএমএল। ওকে, ইন্ডেক্স ডট এইচটিএমএল, কন্ট্রোল এস, সেভ। তো আমরা এইচটিএমএল এখানে টাইপ করলাম। সাপোজ আমি একটি শিরোনাম দিয়ে দিলাম বুটস্ট্র্যাপ প্র্যাকটিস, যে কোনো বিষয়ে আমরা দিতে পারি। তো শুরুতেই আমরা যেই কাজটা করব, এই যে আমাদের যে সিএসএস ফোল্ডারে আমাদের বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএস ফাইলটা আছে সেটি এখানে লিঙ্ক করে দেবো। তো আমি বললাম লিঙ্ক, তাহলে যেহেতু সিএসএস ফোল্ডারে আছে আমরা বলবো সিএসএস, তারপরে আমরা আমাদের ফোল্ডার ফাইলটির নাম দিয়ে দেবো বুটস্ট্র্যাপ ডট মেইন ডট সিএসএস। ওকে, আর এই যে জেএস ফোল্ডারে আমরা বুটস্ট্র্যাপ ডট বান্ডেল ডট মেইন ডট জেএস রাখছি সেইটা বডির উপরে এই যে এখানে আমরা অ্যাড করে দেব। আমরা লিখব স্ক্রিপ্ট। ওকে, তো আমার এটা না হলেও চলবে, জাস্ট এখানে বলে এসআরসি। এখানে আমরা যেহেতু জেএস ফোল্ডারে রাখছি তাহলে বলে দিই জেএস, আমরা বলবো বুটস্ট্র্যাপ ওকে ডট বান্ডেল ডট মেইন ডট জেএস, কন্ট্রোল এস। আচ্ছা, আমরা এখানে একটু লেখা যে কোনো লেখাই দিতে পারি। আমি বললাম ওয়েলকাম টু সফটওয়্যার ইউটিউব চ্যানেল। ওকে, এখন কন্ট্রোল এস, আমি ফাইলটিকে রান করি। খেয়াল করবেন আমি এই লিঙ্কটি একবার উঠিয়ে দেই, কন্ট্রোল এস। এখন ফাইলটিকে যদি রান করি এই যে আমার ফাইলটি চলে আসলো, কিন্তু দেখুন এইটার কালার বা কোডিং স্টাইল অন্যরকম দেখাচ্ছে বা নর্মাল দেখাচ্ছে। কিন্তু যদি আমরা এখন
এই লিঙ্কটা এখানে দিয়ে দিই, খেয়াল করবেন। এই যে দেখুন কালার এবং কোডিং স্টাইল চেঞ্জ হয়ে গেছে। আমরা আরেকভাবে চেক করতে পারি যে আমাদের ফাইলটি লিঙ্ক হয়েছে কিনা, যে ভিউ পেজ সোর্স, এখানে গিয়ে আমরা চেক করব সিএসএস বুটস্ট্র্যাপ মেইন ডট, এই যে দেখুন চলে আসছে। একইভাবে আমরা নিচে এই যে জেএস ফাইলটি আমার লিঙ্ক হয়েছে কিনা সেটাও চেক করতে পারি। তো অলরেডি আমাদের ফাইল দুটি লিঙ্ক হয়ে গেছে। তো আমরা এখানে পরবর্তী ভিডিওতে দেখব যে বুটস্ট্র্যাপ মূলত কী কী বিষয় নিয়ে, কোন কোন বিষয়ের উপর কাজ করে সেই বিষয়গুলো দেখব। তো আশা করি কিভাবে বুটস্ট্র্যাপ ইনস্টল করতে হবে বিষয়টি বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।